মর্নিং কটা বাজে রে? 10টা 20। ওকে, সো আজকে কিন্তু অ্যাকচুয়াল মর্নিং অ্যান্ড শুভ মহানবমী। তোমাদের কালকে বলছিলাম যে আজকে কোথাও একটা যাব, তোমাদের সাথে শেয়ার তো করবই। তো দেখাই আমার সঙ্গে কে আছে আর আমরা কোথায় যাচ্ছি সেটাও বলছি। হাই, শুভ নবমী। দেখো দেবযানীকে তো তোমরা চেনোই, আমার ভাইয়ের বউ। ভাই সামনে বসে আছে, পরে দেখাচ্ছি ভাইকে। দেখো সে ল্যাপটপ খুলে বসে আছে। ভাই কাজ করছে এখন, কারণ অ্যাকচুয়ালি এই সময়টা তো কি হয়, কাজ চলতেই থাকে। আমার মেয়ে জামাই যেমন ওরা নর্মাল কাজ করে যাচ্ছে, ওদের এরকম একটা কাজের ব্যাপার। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি শান্তিপুর। শান্তিপুরের কথা যদি বলি, আমাদের মায়েদের মামার বাড়ি। মানে আমার মায়ের ওর শাশুড়ির মামার বাড়ি। তো সেখানে আমরা এত বছর ধরে যে যাচ্ছি, এটাই বিশাল ব্যাপার। ওরা ভীষণ ভালোবাসে। আর ডেফিনেটলি দুপক্ষ থেকে একটা টান থাকে, সেটা হয়। কারণ এখন মা মাসি মামা কেউ নেই, যদিও মাইমা আমাদের সাথে যাবে আজকে। অ্যান্ড তার থেকে যেটা বড় কথা হচ্ছে যে ওদের বাড়িতে না 550 বছরের পুজো। আর আমি যেটা বারবার বলছি, আমি 38 বছর পরে কলকাতার পুজোতে এসেছি। তো শান্তিপুরের পুজো তো ডেফিনেটলি কোনোদিনই যাইনি, দুর্গা পুজোয় আজকে প্রথমবার যাবো আমরা। তোরাও তাই না? আমরাও তাই, কালী পুজোয় যাই যেহেতু, আমাদের আর দুর্গা পুজোয় যাওয়া হয়ে ওঠে। তো যেহেতু আমিও আসছি, সব প্ল্যান গুলো করা হয়েছে, আমরা যাচ্ছি। আমরাও খুব এক্সাইটেড, ওরাও খুব এক্সাইটেড। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করাবো। আর মাইমা এলে একবার মাইমাকেও দেখিয়ে দেবো। একদম, আর একদম আলাদা এনভায়রনমেন্ট ওখানে একটা অন্যরকম পরিবেশ। সত্যি কথা, বাড়ির পুজো। চলো গিয়ে দেখাই। দেখো মাইমা এসে গেছে, আমার সুন্দরী মাইমা। কেমন আছো বলো, সবাইকে হাই করো। হাই, শুভ নবমী বলো। ভালো আছো? হ্যাঁ। কোথায় যাচ্ছ? শান্তিপুর। দেখো পুজো চলছে, বোঝা যাচ্ছে রাস্তার দুপাশে কাশ ফুলে ভরা, এত সুন্দর লাগছে। তোমাদের একটু জাস্ট দেখালাম। শান্তিপুর যাওয়ার পথে, আর শান্তিপুরও আমি বেশ 7-8 বছর পরে যাচ্ছি। শান্তিপুরেও না প্রচুর বাড়িতে ছোট ছোট পুজো হয় রাস্তায়। যদি এই দেখো রাস্তা দেখা যাচ্ছে, এরকম সবার ঘরোয়া পুজো। দেখো তোমাদের দেখাই আমাদের চাঁদনী বাড়ির দুর্গা পুজো, যেটা বলছিলাম 550 বছরের পুরনো পুজো। আর আমি প্রথম দেখছি এই পুজো। পিছনে দেখছো বিশাল সব হই চলছে। যাই হোক, ঠাকুর তো ভীষণ মানে সুইট, ভীষণ ভালো লাগছে, একদম বাড়ির ব্যাপার। কিন্তু প্রথম দেখছি তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেবযানী কেমন লাগছে বল? আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, খালি ছবি দেখেছি। মানে আমি সামনে দাঁড়িয়ে আছি, গায়ে কাটা দিচ্ছে। ওরা তো ছোট থেকে দেখে বড় হয়েছে। আমি 35 বছর বাদে এলাম। আমার দিদিকে এবং বৌদিকে দুজনকে আমার ভীষণ প্রিয়। ওরা এসছে, সেই আনন্দে আমি মাতোহারা। আমি কথাই বলতে পারছি না ওদের দেখে। তুই দুর্গাপূজা 35 বছর পরে এলি? 35 বছর বাদে। তাহলে আমিও 38 বছর পরে এবার কলকাতা এসেছি পুজোয়। এটা বিরাট ব্যাপার, বনে বনে কি মিল আমাদের। আর মলিদি আসা মানে, বৌদি আসা মানে দারুণ ব্যাপার। সবাই আমরা ওয়েট করছি, ওকে আটকে রাখার প্ল্যানও আছে, কিন্তু আটকে থাকবে না, সবাই যে যার মতো চলে যেতেই হবে, ওইটাই। দেখো আমি আগেও বলেছিলাম যে আমি আর স্টুডেন্টদের দেওয়া শাড়ি এক একদিন এক একটা আমি পরি। তো আজকেও তাই স্টুডেন্টদের দেওয়া শাড়ি পরেছি, নিশ্চয়ই ভালো লাগছে, তোমরা জানিও। কিন্তু চলো তোমাদের একবার জাস্ট আমি মহলটা ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি আমাদের এই দিদার বাপের বাড়ি এত বড় ফ্যামিলি না, বাইরের লোকেদের লাগে না, ফ্যামিলির লোকেরা এসে গেলেই কাজ হয়ে যায়। তোমরা শুনতেও পাচ্ছ বিশাল হই হই চলছে। চলো একবার জাস্ট ঘুরিয়ে তোমাদের দেখাই। দেখো আমার মাইমারা সব পরিবেশন করছে।
আর এখানে মায়ের ভোগ, এটা মায়ের ভোগ। এখানে এত কথা হচ্ছে, জানি না শুনতে পাবে কিনা। আর এখানে লাঞ্চে মানে ভাত ডাল তরকারি সব আসছে, দেখাচ্ছি তোমাদের। দারুণ দুর্ধর্ষ খেতে ভোগটা, সেই দরকার কি। হ্যাঁ ওই আমি মিনতি দিদি ওটা কালকে শুক্তোটা হেভি হয়েছিল কি সমতা। হ্যাঁ সবাই নাকি খুব প্রশংসা করেছে। শান্তিপুরে এই দুর্গাপুজো না নবমীর দিন মাকে ইলিশ মাছ দেওয়া হয়। এর একটা গল্প আছে, মানে কোনো এক নবমীতে এত বৃষ্টি হয়েছিল যে কোনো সবজি টবজি কিছুই ভোগের জন্য পাওয়া যায়নি। তখন মা কি না খেয়ে থাকবেন, সেজন্য বাড়িতে ইলিশ মাছ রান্না করে ওনাকে দেওয়া হয়েছিল। সেই থেকে প্রত্যেকবার ইলিশ মাছ হয়। আর এছাড়া তো দেখছোই নানা রকম খাবার রয়েছে, চাটনি, পায়েস, মিষ্টি। আর মায়ের ভোগের যে রান্নাটা প্রথমেই খেলাম, এত অপূর্ব খেতে হয়েছিল, কি যে বলবো, ভাষায় বোঝানো যায় না এগুলো। দেখো, আমি প্রথম দুর্গাপুজোয় এই বাড়িতে এলাম, সেজন্য এখানে আমার মাইমারা আছে, ভাইয়ের বউরা আছে, চূড়া এসেছে আমার বোন। তো সবার জন্য ছোটখাটোই, কিন্তু সবার জন্য একটু গিফট এনেছি। সেটা আমারও ভীষণ ভালো লাগলো, আর ওরাও না ভীষণ ভালোবেসে ওগুলো অ্যাকসেপ্ট করলো, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে এই যে বলি না, সম্পর্কটা হয়তো অনেক দূরের, কিন্তু আমরা ভীষণ একটা নিজেদের মধ্যে একটা টান রয়েছে, ওখানে যেতে ভীষণ ভালো লাগে, ওরা আমাদের ডাকে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, যেটা বারবার বলছি, মা নেই, মাসি নেই, দিদা তো নেই, কাজে সেখানে যে আমি, ভাই, দেবযানী বা আমার মাইমা তো আছে, মাইমা যায়, এই যে আমরা যাই, এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর এই প্রথম, মানে আমার এত বছর বয়সে এই প্রথম আমি শান্তিপুরে দুর্গাপুজো দেখছি, এটাও একটা বিশাল পাওনা। আর এইরকম 550 বছরের পুজো কোনো বাড়িতে, সেটা তো বুঝতেই পারছো যে মানে কতটা পুরনো, কতটা বনেদি বাড়ি হলে এইরকম ধরনের জিনিসগুলো মেনটেন করা হয়। আর খুব মুশকিল, যদিও বিশাল পরিবার সবাই মিলে ধরে রেখেছে। কেমন লাগছে দেখো, লাগছে। আমি দুই বোন দিদির, মানে সত্যি বলছি, মা দুর্গার সামনে তোমাকে দেখে মনে হয় আমিও যেন এত অ্যাক্টিভ। আচ্ছা, একজন 35 বছর পর, একজন 38 বছর পর এখন মানে দুর্গাপূজায় একসাথে হয়েছে, একদম। দুর্গাপূজা আমার বিল্ডিং এর লোকেরা এখন থেকে শুরু করেছে, ভাষণে নাচতে হবে, কিন্তু কালকে তো শুনেছি জোর করেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ স্মার্ট মেয়ে, ভীষণ দেখলো। ওই যে আমাদের ও আচ্ছা, কালী পূজা আসছে মানে, চলো কালী পূজা আসবি তো? ও আছে, ও যাচ্ছে না। চলো, আমিও থেকে যাচ্ছি কলকাতায়, কালী পুজো এসে আবার হয়ে যাবে, তখন দেখা হবে। আচ্ছা, আমরাও থেকে যাচ্ছি কলকাতায়, আমরাও কালী পুজো একদম থাকে। চলো, বাই বাই, আসছি, বাই বাই, সকাল সকাল আসবি সব।
আচ্ছা, বাড়িতে না সন্ধ্যা আরতির পরে খানিকক্ষণ কালচারাল প্রোগ্রাম হলো, সেটা আমি আর রেকর্ডিং করে উঠতে পারিনি। যাই হোক, তারপরে আমরা কলকাতার জন্য বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরছি। রাস্তায় তোমাদের দেখাই, মানে যেটা আমি বলি না যে কলকাতার অলিতে গলিতে সব জায়গায় আলো আর পুজোর ছড়াছড়ি, সেইটা চলো তোমাদের দেখাতে দেখাতে বাড়ি পৌঁছচ্ছি। রাত্রি 1:30 বাজে, এই বাড়ি এসে পৌঁছালাম। মানে এটা একটা লং টায়ারিং ডে ছিল। মেনলি হচ্ছে, দেখো, খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ করেছি, কিন্তু আর শরীর দিচ্ছে না। একটা তো হচ্ছে প্রচণ্ড গরম এখানে, মানে ওখানে না আমরা যে গেছি শান্তিপুরে, মানে সমানে ঘেমে যাচ্ছে, মানে শরীর খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার। বাট যাই হোক, যেহেতু মানে এই প্রথম ওখানে দুর্গাপুজোয় গেলাম এত বছরে, খুব ভালো লাগলো, খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে, মানে খুব এখন তো এত টায়ার্ড লাগছে যে কি বলবো। চলো এবার ফ্রেশ হয়ে যাই, ফটাফট শুয়ে পড়ি বাবা। কালকে আবার দশমী, ন্যাচারালি, তো কালকেও সকালে নিচে টিচে যাওয়ার আছে। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, আশা করি তোমরা পুজো ভীষণ ভালো কাটাচ্ছ। চলো, গুড নাইট।